Hello students, I am Uttam Das. Today I am going to talk about tense, means present perfect tense. Let's learn, okay? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আজকে আমরা কোন কোন জিনিসগুলো শিখবো ঠিক একই রকম ভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ডেফিনিশনটা জেনে নেব, আইডেন্টিফিকেশন কি, কিভাবে চিনবো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স সেটাও জানবো, এর ফর্মুলাটা কি, ফরমেশনটা কি, কিভাবে আমরা সেন্টেন্সগুলো সাজাবো সেই জিনিসটা আমরা শিখবো। আর কিছু এক্সাম্পল আর মোর ইউজেস অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কি কি বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হতে পারে সেই জিনিসগুলোও জানবো। ওকে, অবশেষে ডিফারেন্স করব সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এন্ড প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ডিফারেন্স করব। প্লাস এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অ্যাফার্মেটিভ সেন্টেন্স করার পর ওকে নেগেটিভ কিভাবে করব বা একে ইন্টারোগেটিভ সেন্টেন্স কি করে করব, মানে নাবাচক কি করে আনবো আর প্রশ্নই কি করে আনবো সেই জিনিসগুলো আজকে শিখবো। ওকে, চলো শিখি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আজকে যে জিনিসগুলো শিখবো সেটা হচ্ছে ডেফিনিশনটা শিখবো, কি করে চিনবো, আইডেন্টিফিকেশন, কি করে চিনবো, থার্ড ওয়ান ফর্মুলা, এর ফরমেশনটা কি, কিভাবে গঠন করব। নেক্সট কিছু এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করব, সাম এক্সাম্পলস অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তারপর কি করব, এটাকে আমরা আরো কি করে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এন্ড affirmative to negative and interrogative সেন্টেন্সে কি করে নিয়ে যাবো সেই জিনিসগুলো আমরা আজকে শিখবো। ওকে, অবশেষে differences among simple present tense, simple present tense, present continuous tense, and present perfect tense। এই ডিফারেন্স গুলো আজকে শিখে নেব, ঠিক আছে? চলো সিম্পল প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ডেফিনিশনটা কি জেনে নিই। What is present perfect tense? Present perfect tense tells us that an action which started in the past but just now has been completed, but the result continues। মানে কি হলো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স tells us that an action একটা কাজের কথা বলছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স একটা কাজের কথা বলছে যেটা which began in the past and has just now been completed, but result continues। এর মানে কি হলো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স tells us that an action which started in the past and has just now been completed, has just now been finished, but
রেজাল্ট কন্টিনিউস, মানে কোনো কাজ, বর্তমানকালে কোনো কাজ শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো রয়েছে। ওকে, বর্তমানকালে কোনো কাজ শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো রয়েছে। বর্তমানকালে কোনো কাজ শেষ হয়ে গেছে কিন্তু তার, অর্থাৎ কোনো কাজ শেষ হয়ে গেছে তার ফল এখনো রয়েছে। অর্থাৎ আমি লিখেছি, এক্সাম্পল যদি দিই, আমি লিখেছি আই হ্যাভ রিটেন, আমি লিখেছি, অর্থাৎ কি লিখেছি মানে কি লেখা শেষ কিন্তু তার ফলটা রয়েছে, দেখো ফলটা এখানে রয়েছে। অর্থাৎ কোনো কাজ শেষ হয়েছে, এখানে কি বলেছে আমি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স অতীতে শুরু হয়েছিল, কোনো একটা সময় অতীতে শুরু হয়েছিল কিন্তু শুরু হয়ে কি হয়েছে ইতিমধ্যে শেষ হয়েছে, সেই কাজটি ইতিমধ্যে শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো রয়েছে। অতীতে শুরু হয়েছিল, ইতিমধ্যে কাজটা শেষ হয়েছে, তা আমি কোনো এক সময় শুরু করেছিলাম লেখাটা, ইতিমধ্যে শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো আছে, এই ধরনের বুঝিয়ে গেলে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাংলা কি, পুরা ঘটিত বর্তমান কাল। পুরা ঘটিত বর্তমান কাল মানে পুরো ঘটে গেছে কিন্তু তার ফল এখনো রয়েছে, এই ধরনের বুঝিয়ে গেলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এটাকে চিনবো কি করে, আইডেন্টিফিকেশন কি করে করব, আইডেন্টিফিকেশন বাংলায় ক্রিয়াপদের শেষে যদি এই সমস্ত টানগুলো থাকে, ইয়াছি, ইয়াছো, ইয়াছে, ইয়াছেন, এই ধরনের এটসেট্রা, এই ধরনের যদি টান আসে, ইয়াছি, ইয়াছো, ইয়াছে, ইয়াছেন, যেমন আমি খেয়েছি, আমি লিখেছি, আমি দেখেছি, সে দেখেছে, তুমি খেয়েছো, তুমি লিখেছো, তুমি দেখেছো, কেমন তুমি শুনেছো, তারা উনি এখানে এসেছেন। তো এই ধরনের ইয়াছি, ইয়াছো, ইয়াছে, ইয়াছেন, এই ধরনের যখন টান আসবে তখন সেটা হয়ে যাবে কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, আমরা সিম্পল প্রেজেন্টে কি বলেছিলাম, আমি খাই, প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি হচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে হয়েছিল কাজ চলছে, যেটা আমরা কথা বলার সময় কোনো দেখছি যে কাজ চলছে। আমি খাচ্ছি, আমি খাই, প্রেজেন্ট সিম্পল প্রেজেন্টে আমি খাই, প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমি খাচ্ছি, আর প্রেজেন্ট পারফেক্ট এটা আমি খেয়েছি, খেয়েছি মানে কি খাওয়া শেষ কিন্তু তার ফল এখনো রয়েছে, সেই ধরনের বুঝে গেলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। খুব ইম্পর্টেন্ট টেন্সের এটা, এই জিনিসটা সবাই গুলিয়ে ফেলে কিন্তু তোমাদের মাথায় রেখে দিতে হবে দুটো জিনিস, কি কি, যে একটা মাথায় রাখতে হবে কোনো কাজ শেষ ইতিমধ্যে শেষ হয়েছে, অতীতে শুরু হয়েছিল ইতিমধ্যে শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো আছে, আর শেষের টানটা এইভাবে থাকবে, ইয়াছি, ইয়াছো, ইয়াছে, ইয়াছেন, এইসব। যেমন খেয়েছি, অর্থাৎ খেয়েছি কথার অর্থ বুঝতেই পারছো যে কোনো কাজ খাওয়া শেষ কিন্তু তার ফল আছে। আমি লিখেছি, লেখা শেষ কিন্তু তার ফল আছে। তিনি শুনেছেন, অর্থাৎ শোনা শেষ কিন্তু তার ফলটা রয়েছে। ওকে, এই ধরনের কিছু বুঝে গেলে সেটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ফর্মেশন চলে যাই, কোন ফর্মেশন এটা আমরা করব, ফর্মুলা সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম, থার্ড ফর্ম means past participle form প্লাস অবজেক্ট। এই ফরমেশনে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাকে সাজাবো। সাবজেক্ট অনুযায়ী হ্যাভ অর হ্যাজ, ভার্বের থার্ড ফর্ম অবজেক্ট। সাবজেক্ট অনুযায়ী হ্যাভ অর হ্যাজ, হ্যাভ কখন বসবে, হ্যাজ কখন বসে, আই, উই, দে, ইউ বা প্লুরাল, এগুলো হয়ে গেলে হ্যাভ। বাকি সব ক্ষেত্রে হ্যাজ বসবে, বাকি সব ক্ষেত্রে হ্যাজ বসবে।
এই কটা ক্ষেত্রে হ্যাভ বসবে, বাকি সব ক্ষেত্রে হ্যাজ। আই, উই, ইউ, দে বা কোনো প্লুরাল হয়ে গেলে মানে একের বেশি বুঝে গেলে বার্ডস হ্যাভ। তো এইভাবে এইগুলো কয়েকটা ক্ষেত্রে হ্যাভ বসবে, বাকি সব ক্ষেত্রে কিন্তু হ্যাজ বসবে। ওকে, রাম হ্যাজ, হি হ্যাজ, সি হ্যাজ, ইট হ্যাজ। ওকে, বাট আই হ্যাভ, উই হ্যাভ। তো এইভাবে এই ফরমেশনের উপর আমরা কিছু এক্সাম্পল দেখি। তাহলে ফরমেশনটা কি ছিল? সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম অফ দ্য ভার্ব প্লাস অবজেক্ট। এটা হচ্ছে ফর্মুলা। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফর্মুলা হচ্ছে এটা, সাবজেক্ট অনুযায়ী হ্যাভ অর হ্যাজ, ভার্বের থার্ড ফর্ম, অবজেক্ট। এই ফরমেশনের উপর কিছু এক্সাম্পল আমরা করে ফেলবো। যেমন আমি এক্সাম্পল দিচ্ছিলাম, সে একটি চিঠি লিখেছে বা আমি একটি চিঠি লিখেছি। কি হবে? I have written a letter. I have written a letter to my uncle. আমি একটি চিঠি লিখেছি আমার আঙ্কেলকে। তাহলে আমি I have written এইটুকু মেইন জিনিস। I have written means আমি লিখেছি। ওকে, a letter একটি চিঠি to my uncle, আমার আঙ্কেলকে চিঠি লিখেছি। I ফার্স্ট পার্সন আমি বলে দিয়েছি আই, উই। হ্যাঁ, এই দুটো হচ্ছে ফার্স্ট পার্সন, আর সেকেন্ড পার্সন হচ্ছে ইউ। তবে কি হবে? আই, উই, ইউ, দে এই ধরনের কোনো প্লুরাল হয়ে গেলে তারপরে কিন্তু হ্যাভ হবে। অর্থাৎ আই হ্যাভ রিটেন, আমি লিখেছি। এই ধরনের এক্সাম্পল যদি আমি দিই একই রকম ভাবে, উই হ্যাভ হার্ড বা উই হ্যাভ প্লেড, we have played football, আমরা ফুটবল খেলেছি। অর্থাৎ খেলা শেষ, খেলেছি, খেলা শেষ কিন্তু তার ফল রয়েছে। ওকে, ফুটবল খেলা হয়ে গেছে, গোল হয়েছে কি গোল হয়নি, কি কে কটা গোল দিয়েছে, অর্থাৎ তার ফলটা রয়েছে। কোন কাজ শেষ হয়েছে কিন্তু তার ফল আছে। 3 they have heard it, সেটা শুনেছে। 4 you have made a noise, তুমি গন্ডগোল করেছো। you have made a noise, তুমি গন্ডগোল করেছো। তো গন্ডগোল করা শেষ কিন্তু তার ফল রয়েছে। 5 Ram has asked him, রাম হ্যাজ আস্কড হিম, রাম তাকে জিজ্ঞেস করেছে। কি জিজ্ঞেস করেছে লিখলাম না, জাস্ট জিজ্ঞেস করেছে, অর্থাৎ জিজ্ঞেস করা শেষ কিন্তু তার ফল আছে। 6 she has sung a song on the stage, she has sung a song on the stage, সে স্টেজে গান করেছে বা গান গেয়েছে। গান গাওয়া শেষ কিন্তু তার ফল রয়েছে। এই ধরনের বুঝিয়ে গেলে কিন্তু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। ওকে, এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ফরমেশন তো জেনে গেছো, সাবজেক্ট অনুযায়ী হ্যাভ অর হ্যাজ, ভার্বের থার্ড ফর্ম, অবজেক্ট। এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে আমরা, এটা তো অ্যাফার্মেটিভ আছে, কিভাবে নেগেটিভ করব? এই অ্যাফার্মেটিভটাকে যদি আমি নেগেটিভ করতে যাই, নেগেটিভ করতে গেলে কি হবে? সব একই পুরো, সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস, আমি এর আগের ভিডিওতে বলে দিয়েছিলাম কোনো অক্সিলারি ভার্ব থাকলে, অক্সিলারি ভার্ব মিন্স am, is, are, was, were, have, has, had, shall, will, may, might, should, would, could, এইগুলো, এই ধরনের অক্সিলারি ভার্ব থাকলে তারপরে নট বসিয়ে দিলেই নেগেটিভ হয়ে যায়, তাই না? তাহলে নট, হ্যাভ অর হ্যাজ, নট, তারপর ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। সেম টু সেম লিখেছি, শুধু হ্যাভ হ্যাজ এর পরে নটটা বসিয়েছি। তাহলে সেটা আমার তো হয়ে গেল কি? নেগেটিভ সেন্টেন্স। ওকে, তাহলে নেগেটিভ সেন্টেন্সের एग्जांपल যদি আমি দেওয়া শুরু করি ঠিক একই রকম ভাবে, I have not written an essay, আমি একটি প্রবন্ধ লিখিনি। I have not written, আমি লিখিনি। I have not, এই have not টাকে অ্যাব্রিভিয়েশনে তোমরা আনতে পারো haven't। ওকে, I haven't, ঠিক আছে, এইভাবে আনতে পারো।
অ্যাব্রিভিয়েশনে। ঠিক একই রকম ভাবে সেন্টেন্স গুলো লিখে নিতে পারো এইভাবে বানিয়ে বানিয়ে। সি হ্যাজ ডান্সড, সি হ্যাজ নট, কারণ আমি নেগেটিভ সেন্টেন্স করছি। সি হ্যাজ নট ডান্সড ওয়েল, সে ভালো নাচ নাচেনি। থার্ড, you have not made a noise, you have not made a noise মানে তুমি গন্ডগোল করনি, বদমাশি করনি। 4, Ram has not come here, রাম এখানে আসেনি, অর্থাৎ হ্যাভ ইজ এর পরে নট বসিয়ে দিলেই আমার নেগেটিভ হয়ে যাচ্ছে। কতটা ইজিলি। ঠিক একই রকম ভাবে আমি এটাকে ইন্টারপ্রেটিভ সেন্টেন্স কি করে করব? ইন্টারপ্রেটিভ সেন্টেন্স মানে কোশ্চেনে কি করে আনবো? ইন্টারপ্রেটিভ সেন্টেন্স কি করে করব? আমি এর আগে ভিডিওতেও বলে দিয়েছিলাম, যদি অক্সিলারি ভার্ব থাকে সেই অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের আগে নিয়ে নেব, তাহলে আমার কোশ্চেন হয়ে যায়। তাহলে এটাকে কোশ্চেন করতে গেলে কি হবে? এই হ্যাভটা সাবজেক্টের আগে চলে আসবে, অর্থাৎ হ্যাভ অর হ্যাজ আগে বসবে সাবজেক্ট অনুযায়ী, প্লাস ভার্বের থার্ড ফর্ম হবে, প্লাস অবজেক্ট, শেষে কোশ্চেন মার্ক হবে। এই সাবজেক্ট অনুযায়ী হ্যাভ অর হ্যাজ বসবে। এটা হয়ে গেল আমার ইন্টারপ্রেটিভ সেন্টেন্সের ফরমেশন। যদি আমি একটা एग्जांपल বানাই কি হবে? Have you written a letter? Have you written a letter? এটা you have written a letter মানে তুমি লিখেছো, এই হ্যাভটাকে আমি আগে লিখেছি। Have you written a letter? তুমি কি একটি চিঠি লিখেছো? নাম্বার 2, Has Ram gone to market? রাম কি বাজার গেছে? হ্যাজ রাম, রাম হ্যাজ গন টু মার্কেট, রাম বাজার গেছে, বাট হ্যাজ রাম গন টু মার্কেট? রাম কি বাজারে গেছে? নাম্বার 3 যদি আমি বলি এইভাবে, হ্যাভ আই asked you, have I asked you, আমি কি তোমায় জিজ্ঞেস করেছি? have I asked you, আমি কি তোমায় জিজ্ঞেস করেছি? এইভাবে করে আমরা কি করতে পারি? এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কনভার্ট করতে পারি। কেমন? এই জিনিসগুলো তোমরা ফরমেশনগুলো লিখে নিয়ে খাতায় সেন্টেন্স লিখবে। যত সেন্টেন্স তোমরা নিজেরা লিখবে ততটাই কিন্তু ইংলিশ শিখে নেবে। আমি একটা কথা বারবার বলেছি, টেন্স কিন্তু মুখস্থ করে শেখা যায় না, বুঝে নিতে হয়। ঠিক আছে? এই যখন ডিফারেন্সটা এখনই করবো, সেই ডিফারেন্সে কিন্তু আমাদের বোঝার সময় কি করে ডিফারেন্সটা হয়। আমরা যে টেন্স মানে কাল, টেন্স ইজ আ টাইম অফ ভার্ব, সেই যে কাল সেটা বুঝে নেব। সিম্পল প্রেজেন্ট টেন্স ডিফারেন্স, সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, present perfect, tense, tense, tense। এই হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তিনটে ডিফারেন্স যদি আমি জেনে নিই তাহলে কিন্তু টেন্স তিনটে শিখে যাব। ডিফারেন্সটা কি? সিম্পল প্রেজেন্ট টেন্স বলতে কি বোঝায়? সিম্পল প্রেজেন্ট টেন্সে আমি বলেছিলাম, সিম্পল প্রেজেন্ট টেন্স টেলস আস দ্যাট আর ডান এভরি ডে or regularly or daily. Simple present tense also tells us to denote habit, habit বোঝায়, ইউনিভার্সাল ট্রুথ, চিরসত্য বোঝায়। তাহলে এই জিনিসগুলো বোঝালে সেটা হয়ে যায় সিম্পল প্রেজেন্ট টেন্স। অর্থাৎ আমরা কি কি জানলাম? that are done regularly, done regularly, তাই না? or
ডেলি, ডেলি। আর কি জানলাম? টু ডিনোট হ্যাবিট। আর কি জানলাম? ইউনিভার্সাল ট্রুথ। ইউনিভার্সাল ট্রুথ, এই জিনিসগুলো আমরা জানলাম। চিরসত্য, অভ্যাসগত, যা আমরা প্রতিদিন করে থাকি, সেটা হচ্ছে কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে that is going on, that is going on, যা চলছে, that is happening, যা হচ্ছে, that is continuing, that is carrying on, এই ধরনের। কখন? at the time of বা at the moment, at the moment of talking, যখন আমরা কথা বলছি, at the moment of talking, যখন আমরা কথা বলছি তখন কোনো কাজ চলছে, অর্থাৎ বর্তমানকালে কোনো কাজ চলছে, হচ্ছে, ঘটছে, করছে, সেরকম বুঝে গেলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কি? began in the past, began in the past and has just now been finished or completed, but result continues. এটা বোঝালে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। অর্থাৎ বাংলায় আমরা কি চিরসত্য বা অভ্যাসগত বোঝালে সিম্পল প্রেজেন্ট টেন্স। কোনো কাজ হচ্ছে, হ্যাঁ, যেমন আমি লিখছি, হ্যাঁ, হচ্ছে, ঘটছে, চলছে, করছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর পারফেক্টটা কি? কোনো কাজ শেষ হয়ে গেছে, বর্তমানকালে কোনো কাজ শেষ হয়েছে কিন্তু তার ফল রয়েছে, তখন বুঝে গেলে যেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ফর্মেশন আমরা সাজাই কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে যায়, ভার্বের শেষে এস বাই এস দিই। এটা কখন? যখন পি পি এস এন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন কিন্তু ভার্বের শেষে এস বাই এস দিয়ে দিই। এই ফরমেশনে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সটাকে সাজিয়ে নিই। আর প্রেজেন্ট কন্টিনিউয়াসটাকে সাজিয়ে দিতাম সাবজেক্ট অনুযায়ী am or is or are প্লাস ভার্বের শেষে আইএনজি প্লাস অবজেক্ট। এই ফরমেশনে আমরা সাজিয়ে নিই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স সাবজেক্ট অনুযায়ী have or has, ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। এই ফরমেশনে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাকে সাজিয়ে নিই। যদি আমরা একটা एग्जांपल লেখা শুরু করি, সেটা কি হবে? I write, আমি লিখি I write। কন্টিনিউয়াস সেটা কি হয়ে যাবে? I am writing, I am writing, আমি লিখি, আমি লিখছি। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি হয়ে যাবে? I have written, I have written, আমি লিখেছি। এই টেন্সটাতে বেশিরভাগ ক্ষেত্রে ইউজ হয় কোন ওয়ার্ড? জাস্ট নাও, এই ওয়ার্ডটা বেশি ইউজ হয়, ঠিক আছে? এই ওয়ার্ড এতে বেশিরভাগ ইউজ হয় নাও, এতে বেশিরভাগ ইউজ হয় ডেইলি আর এভরিডে। এই ওয়ার্ডগুলো বেশি ডেইলি হয়। এভরিডে, নাও, এভরিডে মিন্স প্রতিদিন আমরা যা করে থাকি, আর নাও মানে এখন হচ্ছে কিছু একটা। আর এটা জাস্ট নাও মানে ইতিমধ্যে শেষ হয়েছে কিন্তু তার ফল রয়েছে, বুঝে গেলে কিন্তু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তোমরা এক কাজ করবে, প্রচুর এখানে প্রত্যেকটা টেন্সের কি করবে? অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স করবে, ঠিক আছে? করে আমাকে পাঠিয়ে দেবে। আর তোমরা বুঝতে না পারলে আরেকবার ভালো করে ভিডিওটা দেখবে। আর তোমরা যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে নেবে, আর শেয়ার করে দেবে তোমাদের ফ্রেন্ডসদের। ওকে, চলি, টাটা।